হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে দেখেন আমরা কোথায় চলে আসছি ব্যস্ততার মধ্যেও। বলেন তো এটা কোন জায়গায়? বলতে পারেন কি না? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। এটা হচ্ছে বাণিজ্য মেলা। তো বাণিজ্য মেলা যাওয়ার পর কি করলাম দেখিয়ে দিচ্ছি। তো এই যে ফার্স্ট টাইম আমরা বাণিজ্য মেলার সময় আ ঢুকেই কিন্তু আমরা এই যে এটা হচ্ছে আ ডিম খিচুড়ি আর হচ্ছে এটা হচ্ছে গরুর বিরিয়ানি। তো ওরা আমার ছেলে আর এটা হচ্ছে আমার ছেলে। গরুর বিরিয়ানি খেয়ে নিচ্ছে। আর মানে ওদেরকে মানে বিরিয়ানি দিয়েছি গরুরটা। আর এটা হচ্ছে আমার মানে মেজো আপুর মেয়ে, মেজো ননাসের মেয়ে। এটা হচ্ছে আমার মেজো ননাসের মেয়ে। তারপর খাওয়া-দাওয়া শেষ করে ভিতরে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর দেখেন ওখানে যাওয়ার পর এত পরিমাণ গরম লাগছিল। তো সবাই আমরা একটা করে আইসক্রিম খেলাম। তো এই যে দেখেন আইসক্রিম খাওয়ার পর মানে আজকে শুধু আমরা সারাদিন শুধু খাওয়ার উপরে ছিলাম। কিচ্ছু কিনি নাই। কিন্তু সারাদিন খাওয়ার মধ্যেই ছিলাম। এটাই কেমন যেন এনজয় লাগছে। মানে এনজয় করেছি এরকমই। মানে খাওয়াটা নিয়েই আজকে পুরো ভিডিওটা। আর খাবারটা খেয়ে মানে খাবারটা নিয়েই আজকে পুরো বাণিজ্য মেলাটা কাটালাম। আসলে কিছু কেনাকাটা হয়নি। আমার কেন যেন মানে মনে হয়েছে যে সচরাচর যে আমি নিউ মার্কেটে যাই, নিউ মার্কেট চাইতেও বেশি দাম আপনার বাণিজ্য মেলায়। আমার আসলে তেমন কোনো কিছুই একটা চোখে পড়ে নাই যে একটা আকর্ষণীয় যে এই জিনিসটা আমি কিনবই। মানে আমার একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যেটা কিনা আমার ভালো লাগে সেটা কিন্তু আমি কিনবই। তো যাই হোক এখানে বাচ্চাদের রাইড সবাই উঠতেছে। তো এর মধ্যে যে আমার ভাগ্নি আবার আমাকে একটু ভিডিও করে নিল। তো যাই হোক ভিডিও-টিডিও করার পর এই দোকানটার মধ্যে দেখলাম কিছু মানে চামচ বা অনেক কিছু অনেক কালেকশন কিন্তু তারপরেও হ্যাঁ, কিছু জিনিস ভালো লেগেছে কিন্তু দামে একেবারেই বেশি লাগছিল। তার জন্য আমি কিচ্ছু নেই নাই। তো মানে কিনারও ইচ্ছা ছিল না। তো আবার দেখলাম ব্যাপক পরিমাণে দাম চাইতেছে এইজন্য আর কিছু নিলাম না। আর এই যে একটা ফলের ব্যাপার কেমন ইউনিক লাগলো। ভাবলাম যে এই যে দেখেন এটা আমি নিয়ে নিলাম। এটার দাম ছিল ৳১০০। এটা নিয়ে নিলাম। আমি ভাবছিলাম মনে হয় আহামরি অনেক মজা হবে। সবাই নিচ্ছে। বিশ্বাস করেন আমি আমার ভিডিওটা যদি কেউ দেখে মানে বাণিজ্য মেলায় যান, এই জিনিসটা একটুও ট্রাই করবেন না। তাহলে একেবারেই বোকা হয়ে যাবেন। খাবারটা যদি একটুও মজা হতো তাহলেও বলতাম। দেখেন এত পরিমাণ খারাপ খেতে মানে শুধু আইস। মানে কোনো ফলের কোনো নাই। সম্পূর্ণটা আইস। কি বলবো দেখেন আমি এজন্য ফার্স্ট টাইম আমি বলছি যে একটা খেয়ে দেখো যদি মজা হয় তাহলে আমি আরেকটা নিবো। তো তারপর দেখলাম যে আমার ছেলে, আমার ননাসের মেয়ে রিভিউটা অনেক খারাপ দিয়েছে। ইভেন আমি একটু মুখে দিয়েছিলাম। যার কারণে একটু মানে আর দ্বিতীয়টা তো প্রশ্নই আসে না। একটা নিয়েই আমরা মানে আফসোসে মরে গেছি যে এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মানে এত বড় একটা ধোঁকা আমরা খেয়ে নিলাম। যাই হোক জীবনে ধোঁকা না খেলে আ মানে সোজা হওয়া যায় না এটাই আরকি। তো একবার ধোঁকা তো খেতেই হয় না? তো সেরকমই আরকি। তারপরে এই যে এই রাইটারটা উঠবে আমার মেয়ে দেখেন, প্রত্যেকটা ভাতসাই কিন্তু উঠে যাচ্ছে কিন্তু আমার মেয়ের কোনো খবর নাই। তো আমার মেয়ে উঠতেই পারে না এই রাইটারটার মধ্যে উঠবে। তো এই রাইটারটার জন্য আমি একটা টিকেট কেটে নিয়েছি। তো এই যে আমার মেয়েটা, ওরে বাবারে! কি সুন্দর করে তো যাই হোক একবার করেছে, ২ বারের মতো করেছে আমার মেয়ে। তারপর আর করতেই পারেনি। তো নামিয়ে নিয়েছি। এই যে এতগুলো বাচ্চার মানে এত ফাস্ট ছিল এর মধ্যে মানে বোকা বাচ্চাটা শুধু আমার মেয়েই ছিল। যতটুকু দেখলাম আমি আরকি। তো যাই হোক তারপর আবার উঠেছে তো আমি ওর বাবা আর আমি বলতেছি, "তোমার আর করতে হবে না। তুমি নেমে যাও। তুমি ব্যথা পাবে।" কিন্তু ও কিছুতেই শুনতেছিল না। প্রত্যেকটা বাচ্চাই মজা করতেছিল। কিন্তু আমার বাচ্চারা একটু চান্সই পাচ্ছিল না। এই যে দেখেন ফাইনালি আরও ২য় বার একটু চান্স পেল। তো এই যে আমার মেয়েটা নামতেছে। এই যে নামতেছে। তো যাই হোক এইগুলো করার পর চলে গেলাম আরেকটা দোকানে। এই যে চামচ কালেকশনটা আমার ব্যাপক পরিমাণে ভালো লেগেছে। বাট দামটা কেমন যেন একটু বেশিই মনে হয়েছে। একটা চামচ ৳১০০ চাইতেছে। তো সেইজন্য আমি আর আনলাম না। আমি কিন্তু বললাম যে ৳৫০ পিস দেন, আমি ৪ টা নিবো। ৳২০০ কিন্তু তারা বলল যে, "না ৳১০০ র ৳১ কম হবে না।" ঠিক আছে ৳১০০ কম হবে না। তাহলে তোমরা বিক্রি করো কোনো সমস্যা নেই। এটা আহামরি কোনো দরকার নেই। তো এইটা হচ্ছে কাশ্মীরি আচার। তো এই দোকানটাও আচার দেখে তো বুঝেনি আমার অবস্থা পুরো মানে পুরোই খারাপ। তো সামনে গেলাম বললাম যে, "লাস্ট কত টাকার দেওয়া যাবে?" তারা দেখেন কাশ্মীরি আচার তারা লাস্ট ৳২৫০ মানে ৳২৫০ র আচার। তো ৳২৫০ র আচার একটু সামান্য দিচ্ছে। এটা নিয়ে কী করব বলেন? আসলে ৪ জন মানুষ আমরা খেয়ে পেটও ভরবে না। তারপরে এই যে এটা দেখেন, এটা কি বলেন তো? এটা কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেতাম। আমার নানু বাসায় আসলে আমার নানু এটা দিত। তো এটা হচ্ছে কি জানি বলে এটাকে জানি না আমি ভুলে গেছি। আপনারা কি আদৌ মনে আছে কিনা? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে এখানে এই যে আইসক্রিম।
আইসক্রিম তো আমি আইসক্রিমের প্রতি সবসময়ই আমি দুর্বল। আইসক্রিম দেখলে তো আমার কোনো মাথা ঠিক থাকে না। তো এরকমই এই যে দেখেন ওদেরকে ফার্স্ট টাইম কিন্তু আইসক্রিম খাওয়াইছি, তারপরও আবার দেখেন আমরা আবারও আইসক্রিম দেখলাম যে এখন কি খাওয়া যায় কী খাওয়া যায়, তারপরে আমি নিয়ে নিলাম একটা খুবই মজার একেবারে মানে চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম নিয়েছি আমি। এই যেটা এটা নিয়ে নিলাম আমি আমি আমার জন্যই নিয়েছি। ওই সময় ওরা যখন খেয়েছে তখন আমি খাই নাই। এই আইসক্রিমটা আমি নিয়েছি ঠিকই, কিন্তু সবার সাথে শেয়ার করে খেয়েছি, কারণ আমার ঠান্ডার প্রবলেম, তো আমি খুব আহামরি খাই না। কিন্তু ওই যে লোভ, বুঝেন না, আইসক্রিম দেখে তো লোভে আমার পুরোই মানে অবস্থা খারাপ। তো ওই হিসেব করেই নিয়েছিলাম। তারপর খাই নাই যে তা না, অনেকবারই খেয়েছি, অনেকটা কামড়ি খেয়েছি, তো ওদেরকে দিয়েই খেয়েছি শেয়ার করে। তারপরে এই যে একটু ঘোরাফেরা করতেছি, আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে এই দোকানটা দেখলাম, তো আমি জিজ্ঞাসা করলাম, এখানে একটু জিজ্ঞাসা করে মানে আসলে আমি একটা আইডিয়া নিচ্ছিলাম যে আসলে নিউ মার্কেটে দাম বেশি না এখানে দাম বেশি। গতকালকেই কিন্তু আমি নিউ মার্কেট গিয়েছিলাম, তো দেখলাম নিউ মার্কেটের থেকে মানে অনেক বেশি দাম। এই যে কাপগুলো আমি এখন দেখলেন সেটা কিন্তু নিউ মার্কেটে একটা পিস 100 টাকা, আর এখানে চাচ্ছে 150 টাকা। তাহলে 50টা টাকাই মানে ব্যবধান। তো এখানে হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার বাণিজ্য মেলা, ওদের তো একটা ভাড়া দেওয়া লাগবে, ওই জন্যই আর কি। তারপর এইগুলি সব কিছু শেষ করে কিন্তু আমরা বের হয়ে গেলাম সন্ধ্যার আগ মুহূর্তে। এই যে বাসে আছি, আর এই সিমের বিচিটা সবসময় আমি চেষ্টা করি বাসে ওঠার সময় এই সিমের বিচি নেওয়ার জন্য, জাস্ট সময়টা কাটানোর জন্য বাসের মধ্যে। তো এই যে ওরা দুজন সামনে বসছে, আমরা পেছনে বসছি, খুবই সুন্দর মানে আরামভাবে আসছি, এমনভাবে আসছি মানে কোনো জ্যাম ছিল না। আর এইখানে তো আমার মেয়ে আমার মতো বান্ধবী পেতে ফেলেছে, দেখেন 2টা বান্ধবী অলরেডি হয়ে গেছে ফ্রেন্ড। কারণ আমার স্বভাবটাও কিন্তু এরকমই, আমি যেখানে যাই সেখানে কিন্তু আমি ফ্রেন্ডশিপ করে নিই। আমার মেয়েটা কিন্তু ঠিক আমার মতো হয়েছে। তো যাই হোক, এইগুলি এত কিছু করার পর, যুদ্ধ করার পর ফাইনালি চলে আসছি আমরা চকবাজারে। তো চকবাজারে আসার পর ভাবলাম যে রাতের বেলা বাসায় গিয়ে রান্না করব না, এখানেই খাবো আমরা। তো এই যে গ্রিল খেয়ে নিলাম 4 জনে, আমরা পুরো ফুল মুরগিটা নিয়েছিলাম, তারপর চা খেলাম। এইগুলো খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে তারপর আমরা 8টা বাজে দেন বের হয়ে গেলাম। তো ভাবলাম যে বাসায় আজকে আর ঝামেলা করবো না, বাসায় গিয়ে একদম কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকবো। তো আজকের ভিডিওটা এমন মানে এই মুহূর্তে এখানেই মানে শেষ করছি। তো কেমন হয়েছে আজকের বিনোদনটা প্লাস খাওয়াটা, অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। তো কি বলবো এখন, আল্লাহ হাফেজ।